বর্তমান ইসরায়েলেরা হলো রোহিঙ্গা। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, বসতে দিয়েছি, খাইতে দিয়েছি, কাপড় দিলাম, জায়গা দিলাম, আজ থেকে 100 বছর আগে, প্রায় 75 বছর আগে ব্রিটিশ আমলে রোহিঙ্গাদেরকে ব্রিটিশরা এনে ফিলিস্তিনে জায়গা দিল, বসায় দিল। ফিলিস্তিনের মানুষ খুব দয়াদ্র, খুবই দয়াবান। তারাই ফিলিস্তিনিদেরকে জায়গা দিল, বসতে দিল, খাইতে দিল, কাপড় দিল, চিকিৎসা দিল, সেবা দিল। এই রোহিঙ্গা নামক ইসরায়েলরা আজকে ফিলিস্তিনিদের উপরে তারা অত্যাচার করে, নির্যাতন করে, এই মা বোনদের কোল খালি করতেছে, কত সন্তান করে এতিম বানিয়ে দিচ্ছে। পৃথিবীর একটা নিমক হারাম জাতির নাম ইসরায়েল, যারা এই জমিনে তাদেরকে খাইতে দেওয়া হয়েছিল, বসতে দেওয়া হয়েছিল, তারা এই জমিনে এসে আবার অত্যাচার শুরু করে দিয়েছে। না নিমক হারাম। বানি ইসরায়েল, ইসরায়েল নাম। বানি ইসরায়েল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব ছিলেন হযরত ইসহাকের আওলাদ, হযরত ইসহাক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা। একজন মায়ের নাম হযরতে সারা, আর একজন মায়ের নাম হযরত হাজরা আলাইহিস সালাম। এরা দুইজন ইব্রাহিম খলিলুল্লাহর বিবি। হযরতে হাজরার গর্ভে আল্লাহ ইসমাইলকে দিলেন, হযরতে সারার গর্ভে আমার আল্লাহ ইসহাককে দিলেন। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান তন্তরবাসী। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাকের বংশধর দিয়ে বনি ইসরাইল, যাদেরকে ইসরাইল বলা হয়, কিন্তু বর্তমান ইসরাইল সেই বংশধর না, তারা রোহিঙ্গা। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে এনে এইখানে বসবাস করে, তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে ইসরাইল। হাজিরিন, বনি ইসরাইল মুসা নবীর কাছে এসে বলল, হুজুর বৃষ্টি নাই, বৃষ্টির বড় দরকার, আপনি দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তাহলে আসো ব্রাট প্রান্তরে। মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, আল্লাহ আপনি বৃষ্টি দেন, বৃষ্টির বড় দরকার। কিন্তু বৃষ্টি তো হলোই না, আকাশের মেঘ আরো একবারে হালকা হয়ে গেল, আকাশ ফাঁকা হয়ে আরো প্রচন্ড গরম পড়া শুরু হলো। বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়ছে। বনি ইসরাইল ডাক দিয়ে বলতেছে, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়েছে। হযরতে মুসা নবী ডাক দিয়ে বললেন, এ বনি ইসরাইল, তোমাদের জীবনে যার গুনাহ আছে, গুনাহ করছো, তুমি এই জমিন ছেড়ে দিয়ে চলে যাও। যার গুনাহ নাই সে বসে থাকো। আজকের মাহফিলে যদি বলা হতো যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই সে বসে থাকেন, তাহলে শ্রোতা বক্তা আজকে কাউরে এই ময়দানে পাওয়া যাবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? ও আগমরি কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দগি তো যায় পাখি দিয়া, জিন্দগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। এই জন্য শেষ রাত, এখন দোয়া। এই 10টা মিনিট
মিনিট আপনাদেরকে নিয়ে দুটি কথা বলে একটু আল্লাহ জিকির করে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা খুশি লাগে যা বেশি রাত্রে না, অল্প একটু একটু দোয়ার গুরুত্ব বুঝাইতেছি। দোয়াটা কেন দরকার? আজকে বেদাতের দোহাই দিয়ে, বেদাতের তক্কা দিয়ে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য আমার সমাজে এর উপরে আমাদেরকে সচেতন হতে হবে, কেয়ারফুল হতে হবে। তার জন্য আমি দোয়া সম্পর্কে পৃথিবীর মায়ের কাছে আপনি চান আর বাবার কাছে চান, বারবার চাইলে মা বেজার হয়, বাবা বেজার হয়, কিন্তু আমার রবের কাছে চাইলে আমার আল্লাহ বেজার হয় না। আল্লাহ বললেন মান লাম ইয়াসআলিল্লাহ ওয়ারগা বিলাইহি, নবী হাদিসে ফরমান আমার আল্লাহ বলেছেন যে মালিকের কাছে চায় না ও মালিক তার উপরে বেজার হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত মুসা নবীর জামানায় প্রচন্ড খরা পড়ে গেল, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ লেগে গেল সারা জমিনে। আল্লাহর নবীর দরবারে মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল আসলো। বর্তমান ইসরাইল আর সেই ইসরাইল কিন্তু এক ইসরাইল না। বর্তমান ইসরায়েলেরা হলো রোহিঙ্গা। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, বসতে দিয়েছি, খাইতে দিয়েছি, কাপড় দিলাম, জায়গা দিলাম, আজ থেকে 100 বছর আগে, প্রায় 75 বছর আগে ব্রিটিশ আমলে রোহিঙ্গাদেরকে ব্রিটিশরা এনে ফিলিস্তিনে জায়গা দিল, বসায় দিল। ফিলিস্তিনের মানুষ খুব দয়াদ্র, খুবই দয়াবান। তারাই ফিলিস্তিনিদেরকে জায়গা দিল, বসতে দিল, খাইতে দিল, কাপড় দিল, চিকিৎসা দিল, সেবা দিল। এই রোহিঙ্গা নামক ইসরায়েলরা আজকে ফিলিস্তিনিদের উপরে তারা অত্যাচার করে, নির্যাতন করে, এই মা বোনদের কোল খালি করতেছে, কত সন্তান করে এতিম বানিয়ে দিচ্ছে। পৃথিবীর একটা নিমক হারাম জাতির নাম ইসরায়েল, যারা এই জমিনে তাদেরকে খাইতে দেওয়া হয়েছিল, বসতে দেওয়া হয়েছিল, তারা এই জমিনে এসে আবার অত্যাচার শুরু করে দিয়েছে। নিমক হারাম। বানি ইসরায়েলে ইসরায়েলি ইসরায়েল নাম। বানি ইসরায়েল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব ছিলেন হযরত ইসহাকের আওলাদ, হযরত ইসহাক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা। একজন মায়ের নাম হযরতে সারা, আর একজন মায়ের নাম হযরত হাজরা আলাইহিস সালাম। এরা দুইজন ইব্রাহিম খলিলুল্লাহর বিবি। হযরতে হাজরার গর্ভে আল্লাহ ইসমাইলকে দিলেন, হযরতে সারার গর্ভে আমার আল্লাহ ইসহাককে দিলেন। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান তন্তরবাসী। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাকের বংশধর দিয়ে বনি ইসরাইল, যাদেরকে ইসরাইল বলা হয়, কিন্তু বর্তমান ইসরাইল সেই বংশধর না, তারা রোহিঙ্গা। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে এনে এইখানে বসবাস করে, তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে ইসরাইল। হাজিরিন, বনি ইসরাইল মুসা নবীর কাছে এসে বলল, হুজুর
বৃষ্টি নাই, বৃষ্টির বড় দরকার, আপনি দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম বললেন তোমরা তাহলে আসো ব্রাট প্রান্তরে। মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, আল্লাহ আপনি বৃষ্টি দেন, বৃষ্টির বড় দরকার। কিন্তু বৃষ্টি তো হলোই না, আকাশের মেঘ আরো একবারে হালকা হয়ে গেল, আকাশ ফাঁকা হয়ে আরো প্রচন্ড গরম পড়া শুরু হলো। বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়ছে। বনি ইসরাইল ডাক দিয়ে বলতেছে হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়েছে। হযরতে মুসা নবী ডাক দিয়ে বললেন এ বনি ইসরাইল, তোমাদের জীবনে যার গুনাহ আছে, গুনাহ করছো, তুমি এই জমিন ছেড়ে দিয়ে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। আজকের মাহফিলে যদি বলা হতো যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই সে বসে থাকেন, তাহলে শ্রোতা বক্তা আজকে কাউরে এই ময়দানে পাওয়া যাবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? তার অর্থ আমরা সবাই গুনাহ যুক্ত, গুনাহ মুক্ত না। আর গুনাহ করলে বলা যখন ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা চাওনেওয়ালাকে বেশি ভালোবাসে। একসাথে বললেন না সুবহানাল্লাহ। এই জন্য ওলিরা ক্ষমা চাওয়ার নির্দিষ্ট সময়কে তাহাজ্জুদের সময় গণনা করতেন। আমরা সারা রাত ফেসবুক টিপে শেষ রাতে ঘুমাই, আর আল্লাহর ওলিরা প্রথম রাত্রে ঘুমাইয়া শেষ রাত্রে উঠতেন। ওলিদের সাথে আমাদের তফাৎ হলো ভিন্ন। ওলিরা শয়তানকে বেজার করত, আল্লাহকে খুশি করত, আর আমরা শয়তানকে খুশি করি, আল্লাহকে বেজার করি। আমার এবং ওলিদের মধ্যে তফাৎ হলো এটা। ওলিরা শয়তানকে খুশি করিয়া আল্লাহকে, শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি করত, আর আমরা শয়তানকে খুশি করে আল্লাহরে বেজার করি। তফাৎ হলো এই জায়গা। তাহলে বলেন কিছু সময় দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আর কি 10 মিনিট চলবে? তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি জানি এত রাত্রে এই 3:30 এই সময় লোক থাকার কথা না। মানুষ কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য সবাই ব্যস্ত। মানুষ এখন সময়ের মূল্য দেয়। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিলেন সব চলে যাও যারা গুনাহ করছো। আল্লাহ নবীর ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে অধিক মানুষ চলে গেল। মুষ্টিময় কিছু বান্দা বসে আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আবার দোয়া শুরু করলেন, ওগো মালিক বৃষ্টি দাও, বৃষ্টি নাই, বৃষ্টির বড় অভাব, দুর্ভিক্ষ লেগে গেছে, প্রচন্ড গরমে মানুষ দিশেহারা। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে দেখলেন আকাশ আরো হালকা হয়ে গেল, একেবারে গরম আরো বেশি করে পড়া ধরল। উম্মতের ডাক দেখে নবী গো আপনি দোয়া তো কবুল হলোই না, আরো গরম শুরু হয়েছে। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি কিরার কিতাবের মধ্যে লিখতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ডাক দেখো আমার উম্মতেরা, তোমাদের যার একটা গুনাহ আছে সে চলে যাও, যার একটা গুনাহ নাই সে বসে থাকো। একটা গুনাহ যার আছে সে চলে যাও, যার একটা গুনাহ নাই সে বসে থাকো, নিষ্পাপ যে সে বসে থাকো। মজলিসের ভিতরে হাজার হাজার বনি ইসরাইল চলে গেল। মজলিসের এক কোণে এক অন্ধ কানা বসে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না শেষ রাতের আওয়াজ, পাবলিকের তন্ত্রের মানুষ বুঝুক যে হুজুর ফরিদ সাহেব একা না, আরো কিছু লোক আছে। একসাথে জোরে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। রাত তো তাহাজ্জুদ, এই সময় থাকার কথা না। যারা আমরা আছি আল্লাহর একটু দোয়ার আশায়। আমার বাকিবিল্লাহ ভাই, বাকিবিল্লাহ নুরি ভাই মাদ্রাসাটা করছে, এখানে আমি মাঝে মধ্যে আসতাম আর দেখতাম। সন্ধ্যা থেকে জায়গাগুলি পরিপূর্ণ ছিল।
আমারও বলছে ভাইজান আপনি তাহির সাহেবের পরে ধরবেন। বললাম এই পাগল চলে গেলি, এই জিন চলে গেলি গা, সব জিনের মুরিদ যাইব গা। কথা সত্য। আমাকে এই জিন গেলে গা আর লোক পাইতাম না। আমার শুধু মাইক ম্যান আর এই কি বলে ইউটিউবালারা ছাড়া আর বুঝলি পাইতাম না। কেন তারপরে লাস্টে একটু দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, যা করে খুদা তো গুনে গুনে তো যা তাই তাই তো হইতেছে, অসুবিধা নাই। বাকি ভাই কইছে যে কেউ না থাকলে আমি আর আপনি দুইজনে জিকির করবো আর গজল গাবো, শেষ। আমাকে আচ্ছা ঠিক আছে, তাও অসুবিধা নেই। যা হোক আলহামদুলিল্লাহ, একসাথে আবার ধরে বলেন তো আল্লাহু আকবার। মাঠের মধ্যে কেডা বই রইছে? কানা কয়জন? ধরে বলেন কয়জন? চলে গেছে লাখ লাখ, কানা বসে রইছে। আজকে মনে করেন আমরা ওই কানার দল। কি কথা কন দেখ, আমরা ওই কানার দলের সদস্য, সব চলে গেছে, আমরা এই কানার দলের লোক বসে রইছি। এই খোলা পানি দিকা সব চলে আস, আব্বা এদিকে আসো, চলে আসো চলে আসো, বাবা চলে আসো, ছোট ছোট সব চলে আসো, চলে আসো চলে আসো, ভিতরে এসে বসো। আমরা অন্ধকার আর লেঙ্গা খোরা বুবা সুবা যা আছি আজকে বসে আল্লাহ বিল্লাহ করে দোয়া খেয়াল করবো, যা করে খোদা। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলার, এমন ঘুম ঘুমাইবি মন কবর মাজার, মন ঘুমায় না রে। আল্লাহ নবী ডাকতে বলতেছে, রে কানা তুই কি আমার ঘোষণা শুনিস নাই? আমি বলছি একটা গুনাহ যার আছে সে চলে যা, গুনাহ না থাকলে বসে থাকো, গুনাহ থাকলে চলে যাইতে বলছি। তুমি কেন মাহফিলের এই ময়দানের এক কোনায় বসে আছো? অন্ধ ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার মনে পড়ে না জীবনে কোনোদিন আমি গুনাহ করেছি। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাইকেল আসুক নি রে, আচ্ছা মাইকেল থাকলি আর নুরি ভাই তাবারক নাই, মানে তাবারক আছে ১,৫০০ লোকে, তাহলে অসুবিধা নেই। আপনি কদ্দুর লইবেন, আমি কদ্দুর লইব, আর এরা কদ্দুর লইব। আজকে জিকির হলো তো তাবার খেয়াল মজা করে খোদা। কানা তন্তরের মাদ্রাসাটা আমার ভাই দিছে। এই যত আলেম ওলামা এদিক দিয়ে যায়, যাওয়ার সময় ওনার এই হুজরাখানে হাজিরা দিয়ে তার গুনাহ টোনা মাপ আল্লাহর কাছে চাইয়ে দোয়া খাই নিয়ে, কিরে তুই আইছত নি, তো দুইজনে মিললে আজকে জিকির দেবো, যা। নাইমুদ্দিন আজিজি ছোট মানুষ কিন্তু আলোচনা খুব মজা করে, মারহাবা কর না। বয় ছোট ভাই, বয় বয় বয়, বস, মাশাআল্লাহ, বসো ভাইয়া বসো। একবারে দুইজনে মিলে আজকে একটা জিকির দেবো, যা। শেষ রাত্রে কি ঠিক আছে নানি? আসেননি? মাইকেলও আছে, মাইক খুব কড়া মাইক আজকে। আমি সাউন্ড পেয়েছি ও দূর থেকে, তখন কেছে আমি তো সাউন্ড পাইতেছি, আইতাছি আইতে কই 5 মিনিট গেছে গা। কানা মাহফিলের মজলিসের মাঠের এক কোণার মধ্যে বসা, হাজরাতে মুসা নবী ডাক দিয়ে বলেন, কানা রে তুই কি শুনস নাই? একটা গুনাহ যার আছে আমি তাকে চলে যেতে বলেছি, তুমি কেন বসে আছো অন্ধ? অন্ধ ডাক দিয়ে বলে, হুজুর আমার জীবনে
মনে পড়ে না আমি কোনোদিন একটা গুনাহ করেছি, তবে একটা ভুল করেছিলাম। গুনাহ যদি হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ আজকে এই ময়দানে বসে থাকব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই আমার দিকে তাকান, ফরিদি সাহেবের লম্বা টুপি, বালা চেহারা, চেহারা কি নুরি ভাই খারাপ? আর হ্যাঁ, হাজার হাজার মানুষ আগে 40 বয়স 40, কিন্তু চেহারা খারাপ, বালাই তো আছে মোটামুটি। আপনারা বালা মন্দ খাওয়ান তো চকচক চকচক করে। আচ্ছা, তো মনোযোগ দিয়ে আমার এই চেহারা দেখে আল্লাহ মাফ করব? কোন সুযোগ আছে? বিরাট বড় মুফতি, অনেক বড় মুনাজির, অনেক বড় শাইখুল হাদিস, অনেক বড় কিতাব জানলেওয়ালা, অনেক বড় বক্তা, বিরাট বড় অর্থওয়ালা, অনেক বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আর আপনার কি বলে ওই যে সেনা প্রধান আর পুলিশ প্রধান, কোন খেতাব দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করবে না। আজকে একটা তথ্য সারা জীবন মনে রাখবেন, দুনিয়াতে অনেক মানুষ যারা সম্মানিত, কিয়ামতের ময়দানে তারা হবে লাঞ্ছিত। দুনিয়াতে যারা বঞ্চিত, কিয়ামতের ময়দানে তারা হবে সম্মানিত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়াতে আল্লাহর দরবারে তার সম্মান হবে দুনিয়াতে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। আল্লাহর ভয় যার অন্তরে বেশি, কিয়ামতের ময়দানে তার ইজ্জত হবে বেশি। দুনিয়াতে আল্লাহর ভয় যার অন্তরে নাই, কিয়ামতে 4 পয়সাও আল্লাহর দরবারে তার দাম নাই। আজকে একটা কথা মনে করে দিয়ে যাবেন, আমার দেশের অনেক ধনী আছে দেখবেন যারা সুদে কারবারি কইরা, ঘুষে কারবারি কইরা মানুষের মাথায় বাড়ি দিয়া। আজকে খবরে দেখলাম ডাচ বাংলা ব্যাংকের ওই যে আপনার কি বলে ওই এজেন্ট ব্যাংকিং থেকে এক লোকে কোটি কোটি টাকা চুরি করে নিছে। এই বেটার চেহারা সুন্দর, দাড়ি তার চেহারাও সুন্দর, আর সে বলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাঝে মধ্যে বলে রোজা রাখতো। এই লোকটা যদি ভবিষ্যতে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, মসজিদ একটা বানাবে, সমাজের দানশীল হবে, দানবীর হয়ে যাবে, সমাজ সেবক হয়ে যাবে, কিন্তু নিজের টাকা না, এটা গরিব মানুষের টাকা। এই টাকা দিয়ে লোকটা হজও করবে। আচ্ছা আপনারা বলেন, মানুষের টাকা মেরে দিয়ে লোকটা হজে যদি যায়, নামাজ যদি পড়ে, আর আপনার রোজা রাখে, আর কি বলে প্রত্যেক মসজিদ মানে মসজিদে নামাজ পড়ে, আপনারা বলেন 60 বছর ইবাদত করলেও কি 1 ওয়াক্ত নামাজ কোনোদিন কবুল হবে না? এই যে আমার দেশের দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে। এই দিন মজুর 500 টাকা রুজি করার পরে এই 500 টাকা দিয়ে বাজার করলো, স্ত্রী পুত্র পরিজন মা বাবা নিয়ে সে কোন রকম ডাল ভাত ও সবজি টবজি দিয়ে ভর্তা দিয়ে রাত্রিবেলা খেয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো, ফজরের নামাজ পড়ে কাজে চলে গেল। তার জীবন এইভাবে ধুকে 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 চলতে লাগলো। আর একজন ধনী সুদে ঘুষে কারবারি করিয়া, অন্যায় জুলুম করিয়া মানুষের হক মেরে দিয়া কোটি টাকার মালিক হয়ে গেল। এই লোকটা 60 বছর ধরে ফজর পরে, আসর পরে, জোহর পরে হজ করে, 60 বছরে 60 বার হজ করলো, কিন্তু একটা টাকাও তার হালাল না। আপনারা বলেন, তার এই হারাম টাকার নামাজ আর রোজা আর হজ, আর এই একজন ব্যক্তি হালাল রুজি করে এশার নামাজ পড়ে রাত্রিবেলা খায় ঘুমাইছে, তার এক রাতের এশার নামাজ এক পাল্লায় দিলে, আর হারাম করে সারা
জিন্দেগীর ইবাদত আর এক পাল্লায় দিলে ওই হালাল রুজি করা ব্যক্তির এশার নামাজ এক ওয়াক্ত এশার নামাজের ওজনের সমানও হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই বাস্তব। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক মানুষ লাঞ্ছিত হবে, অনেক মানুষ বঞ্চিত হবে। দুনিয়াতে যারা বঞ্চিত ছিল কিয়ামতে তারা সম্মানিত হবে, দুনিয়াতে যারা সম্মানিত ছিল কিয়ামতের মাঠে তারা অসম্মানিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি এই লোকটাই কিয়ামতে সাকসেস হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় হাজিরিন, তন্তরবাসী পাশে এই আমার বাকি বিল্লাহ নুরি ভাই সুন্দর একটা মাদ্রাসা করেছে, বাচ্চারা কোরআন পড়ে। আমরা যখন ঘুমাই ওরা তখন কোরআন শরীফ তেলাওয়াত করে। ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ পড়তেছে। কিয়ামতের মাঠে কোরআন আল্লাহর সামনে ঘুরবে, আল্লাহকে বলবে রব যারা আমাকে তেলাওয়াত করেছিল এবং মহব্বত করেছিল গো মালিক, তাদেরকে জান্নাতে না নিলে আমি যাব না। মিষ্টি মিষ্টি ঝগড়া চলতে থাকবে। আবার আল্লাহ ডাক দেবে কোরআন যাও, তোমাকে যারা ভালোবাসছিল মহব্বত করছিল আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে জান্নাতি বানাই দিলাম। এই জন্য